আর এই চার্টের মাধ্যমে আমরা ক্যাটায়নকে কিভাবে শনাক্তকরণ করতে পারতেছি, অ্যানায়নকে কিভাবে শনাক্তকরণ করতে পারতেছি খুব সহজে বুঝতে পারলাম। হ্যাঁ, ঠিক ধরছো। এখন আমরা আয়ন শনাক্তকরণ নিয়ে পড়াশোনা করব। আয়ন শনাক্তকরণ বইতে যখন পড়ো তখন অনেকগুলো একসাথে দেওয়া থাকে, তো মাথায় মনে রাখতে কিন্তু সমস্যা হয়। তো আমরা চেষ্টা করব আয়ন শনাক্তকরণটা একটা সিস্টেমেটিক ওয়েতে যদি সাজায় রাখি মাথায় মনে রাখতে সুবিধা হবে। তো চলো আমরা দেখি কিভাবে আমরা এটাকে আরো সহজ করতে পারি। আচ্ছা, আমরা প্রথমে যে কাজটা করব এখানে, আমাদের মাথায় যে আয়ন আছে, বইতে আমরা যে আয়ন পড়ছি ওইগুলো আগে লিখে ফেলব। তো প্রথমে আমাদের বইতে আছে সোডিয়াম প্লাস আয়ন আছে, তারপরে তোমার আছে হচ্ছে অ্যালুমিনিয়াম 3 প্লাস আয়ন আছে, তারপরে তোমার ক্যালসিয়াম 2 প্লাস আয়ন আছে। এরপরে তুমি কার কাছে যাবা? ক্যালসিয়ামের পরে Fe 2 প্লাস আয়ন আছে, Fe 3 প্লাস আয়ন আছে, এরপরে হচ্ছে Cu 2 প্লাস, জিঙ্ক 2 প্লাস। এই কয়টা আয়নিত পরীক্ষায় সাধারণত এসে থাকে এবং আমরা স্টাডি করে থাকি। তো এর প্রথমে শুরুতে যে বান্দা আছে তার কাছে যাই সোডিয়াম। তো এই সোডিয়ামটাকে, এদের ভিতরে সোডিয়ামটাকে আর ক্যালসিয়ামটাকে তুমি আলাদাভাবে শনাক্তকরণ করতে পারো, প্রত্যেককেই পারো। কিন্তু শুরুর দিকে সোডিয়ামটা আছে না, সোডিয়ামটাকে যদি আমরা শনাক্তকরণ করি তাহলে পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনিটের মাধ্যমে শনাক্তকরণ করতে পারি। সেটা কি? পটাশিয়াম K2 H2 Sb2O7, K2 H2 Sb2O7 এর মাধ্যমে আমরা সোডিয়াম প্লাস আয়নটাকে খুব সহজে শনাক্তকরণ করতে পারতেছি। আচ্ছা, গেল। এইবার আমাদের এদের ভিতরই আরেকটা আছে, এদের ভিতরে আছে ক্যালসিয়াম 2 প্লাস আয়ন। ক্যালসিয়াম 2 প্লাস আয়নকে তুমি যদি শনাক্তকরণ করতে চাও তাহলে অ্যামোনিয়াম অক্সালেটের মাধ্যমে শনাক্তকরণ সহজে করতে পারবা। তাহলে অ্যামোনিয়াম অক্সালেটের সংকেতটা কি? NH4 2 C2O4, যে আমরা ক্যালসিয়াম 2 প্লাসকে আবার শনাক্তকরণ করতে পারি। এরপর আমরা যদি এই পুরো চার্টটাকে একটু দেখি, এই পুরো চার্টের একটা অংশ, পুরো চার্টের পুরোটা না, পুরোটা চার্টের সামান্য একটা অংশ, তুমি অ্যালুমিনিয়াম থেকে শুরু করে এই জিঙ্ক পর্যন্ত যে বান্দা আছে ইনাদের তুমি কিন্তু খুব সহজেই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের মাধ্যমে শনাক্তকরণ করে ফেলতে পারবে। কাদের? অ্যালুমিনিয়াম থেকে জিঙ্ক অব্দি যারা যারা আছে তাদের তুমি কার মাধ্যমে শনাক্তকরণ করতে পারবা? অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের মাধ্যমে শনাক্তকরণ করতে পারতেছো। আচ্ছা, যাক, গেল। এইবার তুমি আরেকটা পার্টিশন এখান থেকে তৈরি করতে পারো। সেই পার্টিশনটা তুমি তৈরি করবা কার থেকে? তুমি এখানে এই যে শুরু হয়েছে যে এফি থেকে একদম লাস্ট পর্যন্ত আসতে পারো। তুমি এইখান থেকে এফি থেকে শুরু করে তুমি যদি একদম লাস্ট পর্যন্ত আসো, এটাকে আমি আরেকটু বড় করে লিখি, দেখো। তুমি এফি থেকে শুরু করে জিঙ্ক পর্যন্ত যদি এখানে আসো, তুমি এফি থেকে শুরু করে জিঙ্ক পর্যন্ত যদি আসো, তাহলে এদের তুমি শনাক্তকরণ করতে পারবা K4FeCN6 এর মাধ্যমে। K4FeCN6 এর মাধ্যমে তুমি কাদের শনাক্তকরণ করতে পারবা? এইখান থেকে এফি থেকে জিঙ্ক পর্যন্ত যে বান্দা ছিল তাদের তুমি শনাক্তকরণ করতে পারবা কার মাধ্যমে? K4FeCN6 এর মাধ্যমে। আচ্ছা, এইবার তুমি হচ্ছে শনাক্তকরণ করতে পারবা, দেখো, Fe2 প্লাস, Fe3 প্লাস, আর হচ্ছে জিঙ্ক 2 প্লাস। এখন এই বান্দা যারা আছে এদের তুমি শনাক্তকরণ করতে পারবা কার মাধ্যমে জানো? এদের তুমি শনাক্তকরণ করতে পারবা, এটা ছিল K4, আর এবার K3FeCN6 এর মাধ্যমে, তাই না? K3FeCN6 এর মাধ্যমে তুমি শনাক্তকরণ করতে পারবা Fe2 প্লাস, Fe3 প্লাস আর জিঙ্ক আয়নটাকে। কথা বুঝছো? এইবার দেখো, তুমি এইখান থেকে Fe2 প্লাস আর Fe3 প্লাস যেই বান্দা দুইটা আছে এই দুইটাকে তুমি আবার আলাদাভাবে শনাক্তকরণ করতে পারো। এইটাকে তুমি হচ্ছে অ্যামোনিয়াম থায়োসায়ানাইডের মাধ্যমে শনাক্তকরণ করতে পারো। অ্যামোনিয়াম থায়োসায়ানাইডের মাধ্যমে তুমি জাস্ট Fe2 প্লাস আর Fe3 প্লাস যে আছে তাদেরকে তুমি সহজেই শনাক্তকরণ করতে পারবে। তো দেখো, এই যে পজিটিভ আয়ন যারা যারা ছিল তাদের কিভাবে শনাক্তকরণ করতে হয় সেটা তো বুঝলাম। এইবার দেখো, NH3 অ্যামোনিয়া বা হচ্ছে অ্যামোনিয়াম আয়ন, এইটা শনাক্তকরণ আমরা কিভাবে করি? এইটা শনাক্তকরণ করি আমরা হচ্ছে নেসলার বিকারকের মাধ্যমে, যেটা হচ্ছে K2HG K2HgI4 এর ক্ষারীয় দ্রবণের সাথে আমরা যদি বিক্রিয়া দেই তাহলে আমরা কাদের শনাক্তকরণ করতে পারি? NH3 আয়ন অথবা NH3 অ্যামোনিয়া অথবা অ্যামোনিয়াম আয়নকে আমরা শনাক্তকরণ করতে পারি, তাই না? তো এখান থেকে এইটার নাম কি? এইটার নাম হচ্ছে নেসলার দ্রবণ, সেটা আমরা জানি।
এটা হচ্ছে আমাদের নেসলার দ্রবণ, বিখ্যাত নেসলার দ্রবণ। ওকে, তাহলে দেখো তো আমরা এইখানে যা যা আছে এদের মাধ্যমে কি জানতে পারতেছি যে আমাদের যে ধনাত্মক আয়ন যেগুলো ছিল তাদেরকে আমরা, বা ক্যাটায়ন যেগুলো ছিল তাদেরকে আমরা কোন কোন বিকারক দ্বারা শনাক্তকরণ করতে পারি। তো এবার দেখো তো আমাদের অ্যানায়ন গুলো কেন দোষ করবে, আমাদের অ্যানায়ন কেন পাপ করবে। অ্যানায়ন আমাদের কি কি আছে, Cl মাইনাস আছে, তারপরে হচ্ছে তোমার হচ্ছে NO3, আর হচ্ছে SO4 2 মাইনাস। তো দেখো আমাদের কাছে এই তিন ধরনের NO3 তোমাদের আয়ন থাকে না, তোমাদের পরীক্ষায় আসবে হচ্ছে কার্বনেট আয়ন, ঠিক আছে। তো দেখো এই ক্লোরিন আয়ন, ক্লোরাইড আয়ন, কার্বনেট আয়ন আর সালফেট আয়ন, এবার এই তিনটা আয়নকে তুমি শনাক্তকরণ করতে চাচ্ছ। তো তুমি একটা সাধারণ বিকারক দিয়ে তুমি যদি শনাক্তকরণ করতে চাও এই তিনটাকে, তাহলে CH3COO2PB এর মাধ্যমে তুমি এই তিনটাকে তুমি আলাদা আলাদা ভাবে শনাক্তকরণ করতে পারবা। আর তুমি যদি আলাদা আলাদা করে যাও তাহলে ক্লোরিন আয়নটাকে তুমি যদি শনাক্তকরণ করতে চাও তাহলে সিলভার নাইট্রেটের দ্রবণ দ্বারা শনাক্তকরণ করতে পারো। আবার তুমি যদি এখান থেকে আবার আলাদা হয়ে বের হয়ে আসো, আলাদাভাবে শনাক্তকরণ করতে চাও, তোমার কাছে থাকতেছে কি বলতো, কার্বনেট আর সালফেট আয়ন না। তো কার্বনেট আর সালফেট আয়নকে তুমি হচ্ছে বেরিয়াম নাইট্রেট, BaNO3 2, তুমি বেরিয়াম নাইট্রেটের মাধ্যমে খুব সহজে শনাক্তকরণ করতে পারবা। তো আমার এই চার্টের মাধ্যমে আমরা ক্যাটায়নকে কিভাবে শনাক্তকরণ করতে পারতেছি, অ্যানায়নকে কিভাবে শনাক্তকরণ করতে পারতেছি খুব সহজে বুঝতে পারলাম। এর পরের অংশে আমরা দেখব কিভাবে আমরা কোন রঙের মাধ্যমে শনাক্তকরণ করতে পারি। এখানে দেখলাম কি আমরা বিকারক কোনগুলো লাগছে, পরের ভিডিওতে আমরা জানবো কোন কালারের মাধ্যমে আমরা কোনটাকে শনাক্তকরণ করতেছি।